আমাদের আজকের প্রবলেমটা দেখা যাক। এ হিট ইঞ্জিন এমপ্লয়িং এ কার্নোট সাইকেল উইথ অ্যান এফিসিয়েন্সি অফ ইটা ইটা বলে দিয়েছে ইজ ইউজড অ্যাজ এ রেফ্রিজারেটিং মেশিন। তার মানে হিট ইঞ্জিনটা কি করা হচ্ছে? হিট ইঞ্জিন ছিল আমার হিট ইঞ্জিন, এটাকে আমি কি করলাম, সামহাও এটাকে আমি ইউজ করতে চাইছি কিভাবে, রেফ্রিজারেটর হিসেবে বা রেফ্রিজারেটিং মেশিন হিসেবে। রেফ্রিজারেটর এভাবে আমি ইউজ করতে চাইছি। তো এটার হিট ইঞ্জিনে এটা দেওয়া আছে, সেটা হচ্ছে 10%, অর পার্সেন্টেজ তুলতে হলে এটাকে আমি করতে হবে 0.1। ভালো কথা। এবার কি করছি না, সেম থার্মাল রিজার্ভার আমি ইউজ করব। করে সেটাকে আমার হিট ইঞ্জিনটাকে রেফ্রিজারেটিং মেশিনে কনভার্ট করতে হবে। তাহলে যে রেফ্রিজারেটিং মেশিন হবে তার কোফিসিয়েন্ট অফ পারফরমেন্স কত? তাহলে এফিসিয়েন্সি বিষয়টা কিন্তু হিট ইঞ্জিনের, এবং রেফ্রিজারেটার ক্ষেত্রে আসে সেটা হচ্ছে সিওপি বা সামটাইমস সিপি বলে, কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে আমার রেফ্রিজারেটিং ইঞ্জিন এবং হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি বা পারফরমেন্স বের করার জন্য। হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি, রেফ্রিজারেটরের পারফরমেন্স। ওকে, তাহলে কীভাবে বের করবো, এই প্রবলেমটা কীভাবে করবো? সামটাইমস তোমরা পড়ে থাকবে যে হিট ইঞ্জিনকে রিভার্স করলে রেফ্রিজারেটর হয়ে যায়। তো কেউ কেউ এটা করতে পারো, 1/এটা করে দিতে পারো, বাট সেটা ঠিক নয়। খুব ভালো কথা। তাহলে এই ব্যাপারটা কি হচ্ছে, একটুখানি আমরা ডিটেলস আলোচনা করি এটাকে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যে ছবিটা অ্যাকচুয়ালি একটা হিট ইঞ্জিনের বেসিক ফাংশনাল ছবি আর কি। তো এটাকে টেম্পারেচার দেওয়া আছে T2, যেটা হচ্ছে একটা রিজার্ভার। এই রিজার্ভারের কথা বলা হচ্ছে থার্মাল রিজার্ভার, এটা হচ্ছে T1। ব্যাপারটা কি, T2 এবং T2 থেকে টেম্পারেচার T1 এ যাচ্ছে, এবং রেড মিনস এটা হট, এটা হচ্ছে হট, এবং ব্লু মিনস কোল্ড। ওকে, তো এখান থেকে যখন এই সাবস্টেন্সের মধ্যে দিয়েও যাচ্ছে, এই হিটটাকে ট্রান্সফার করা হচ্ছে, এই হিটটা কিছুটা ওয়ার্ক ডান করছে, এবং বাকি হিটটাও কোল্ড রিজার্ভারে পাঠিয়ে দিচ্ছে। এই ওয়ার্ক ডানটা এই যে হিট ইঞ্জিন বা এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কতটা ওয়ার্ক ডান করতে পারছে, কতটা ট্রান্সফার হিটে, এর যে হিসেব, সেটাই হচ্ছে আমার ইটা। প্র্যাকটিক্যালি ইটার যে ভ্যালুটা আসে, সেটাকে আমি লিখে ফেলি 1 মাইনাস 1 বাই, ওকে, T1 কোনটা, T2 কোনটা, T1 এপাশেরটা, T2 এপাশেরটা, মানে হটটা হচ্ছে T2। এটাকে আমি যদি সিম্পলি মনে রাখার জন্য আমি একটা ট্রিক ইউজ করতে চাইছি, আর কিছুই না। এটা হচ্ছে মাইনাস T1/T2। এবং যেহেতু হিট ইঞ্জিন কি করছে না, গরম জিনিসটাকে বা গরম থেকে বা টেম্পারেচার থেকে, তাপমাত্রা থেকে ও ওয়ার্ক ডান করছে। সুতরাং আমরা T2টা নিচে রাখছি, এবং এটা কীভাবে লিখবো, টেম্পারেচার ডিফারেন্স উপরেরটুকু, টেম্পারেচার ডিফারেন্স বাই হট। ওকে, টেম্পারেচার ডিফারেন্স বাই হট, এইটা করলে আমরা পাবো হচ্ছে এইটা, যেটার ভ্যালু হচ্ছে আমার দেওয়া আছে এখানে যা আছে। কিন্তু রেফ্রিজারেটার ক্ষেত্রে একই রকম ছবি হবে, কিন্তু এই যে অ্যারোগুলো রিভার্স হবে। দেখো অ্যারো রিভার্স হয়েছে। এটা কিন্তু আমার টেম্পারেচার T2 আছে, এটা T1 আছে। এটা আমি কেন করলাম, কারণ এখানে বলছে সেম থার্মাল রিজার্ভার, শুধুমাত্র আমার ওয়ার্কিং সাবস্টেন্স চেঞ্জ করেছি, এবং চেঞ্জ করে আমি এই কাণ্ডটা করাচ্ছি। অর্থাৎ এই যে লো টেম্পারেচার জোন থেকে আমি হাই টেম্পারেচার জোনে ট্রান্সফার করাবো। তাহলে ফলে কী হবে, যে এখানকার টেম্পারেচার আরও কমে যাবে, তাই না? এখানকার টেম্পারেচার কমবে, কারণ এখান থেকে হিট আমি এক্সট্র্যাক্ট করছি। কিন্তু থার্মাল যে আমাদের রয়েছে, বেসিক সেখানে কখনো বলছে না যে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে তাপ যাবে। তো সেটা তো করতে নর্মালি হবে না, জেনারেলি নেচারে তো এটা অ্যালাউড না। তাই আমাকে কী করতে হবে, কিছু পরিমাণ ওয়ার্ক ডান সিস্টেমে করতে হবে। দেখো আগের সিস্টেমে কী হয়েছিল, ওয়ার্ক ডান হয়েছিল সিস্টেমের উপরে, সিস্টেম কিছুটা ওয়ার্ক ডান করেছিল। এবার কী করলাম, সিস্টেমকে কিছুটা ওয়ার্ক ডান দিলাম আমি, দেওয়ার ফলে জোর করে আমি T1 থেকে T2-তে আমি হিট এনার্জিটাকে ট্রান্সফার করালাম। এক্ষেত্রে যে রিলেশনটা আসে সেটা হচ্ছে বিটা। বিটাটা কীরকম আসে সেটা আমি লিখে দিই, সেটা হচ্ছে কোল্ড বাই টেম্পারেচার ডিফারেন্স। ওকে, এটাই হচ্ছে হট এবং কোল্ডের মধ্যে, মানে ইটা এবং বিটার মধ্যে একটা অদ্ভুত রিভার্স রিলেশনশিপ। দেখো এর কোল্ড উপরে, এর হট নিচে। তো এটাই হচ্ছে রিভার্স রিলেশনশিপ, সেজন্য রিভার্স ইঞ্জিনও বলতে পারি আমরা। তো এটাকে আমরা খুব সিম্পলি যদি লিখতে চাই, তো এটাকে লিখবো কোল্ড মানে কত, T1 বাই টেম্পারেচার ডিফারেন্স কত, T2 মাইনাস T1। ওকে, গুড। এখান থেকে আমরা এবার ট্রিকে আসি, একটা ছোট্ট ট্রিক, মজার। এটা তোমার তখনই কাজ করবে যখন এই সেম থার্মাল রিজার্ভারে প্রোগ্রামটা থাকবে আর কি, এই বিষয়টা বলা থাকবে। তাহলে বিটার সমান সমান যদি এটা হয়, আমি এটাকে লিখতে পারি T2 বাই 2 মাইনাস T1 ইন্টু T1 ছিল উপরে আর T2 একটা নিচে নিয়ে এলাম। কেন নিয়ে এলাম, কারণ তাহলে আমার
ইকুয়েশনটা প্রিজার্ভ থাকছে। তাহলে এই যে জিনিসটা T2/T2-1 এটা কি? এই যে T2 মাইনাস T1/T2 তার মানে 1/ইটা 1/ইটা 1/T2। তো এই যে রিলেশনটা, এই রিলেশনটা কিন্তু একমাত্র কাজ করবে, আবারও বলছি, যখন সেম থার্মাল রিজার্ভার থাকবে, আদারওয়াইজ কাজ করবে না। তাহলে রিলেশনটা লিখে ফেলি, বিটা সমান সমান 1/ইটা 1/, ওকে। এই রিলেশনটা আমরা ইউজ করব। এখন এই রিলেশনটা ইউজ করতে হলে একটা ডেটা আমাদের কাছে মিসিং আসছে, সেই ডেটাটা বের করে নিই আমরা, সেটা হচ্ছে T1/T2। সেটা বের করার জন্য আমরা এটা ইউজ করব, যে ইটার সমান সমান আমরা পেয়েছি 1 মাইনাস T1/T2, ওকে। আর T1/T2 কত বেরোচ্ছে তাহলে? এটে পাশে এটে পাশে 1 মাইনাস 0.1, এটা কত দিচ্ছে? 0.9। ভ্যালুগুলো বসাও, ভ্যালুগুলো বসলে খুব সিম্পলি তুমি এর উত্তরটা পেয়ে যাচ্ছ। 1/ইটা মানে 1/0.1 ইন্টু T1/T2 হচ্ছে 0.9, তাহলে এটা কত এলো? 9। তো ক্লিয়ারলি আমরা যে নতুন রেফ্রিজারেটরটা বানালাম, সেই রেফ্রিজারেটরে সিওপি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স কত বেরোলো? ক্লিয়ার?